আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, সিলেট জাফলং জিরো পয়েন্ট থেকে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট জাফলং জিরো পয়েন্টের সৌন্দর্য। এই যে এগুলো ঘরগুলো দেখছেন, এগুলো হলো বিভিন্ন সামগ্রী বিক্রি করা হচ্ছে এই ঘরগুলোতে। আর পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ চেষ্টা করব পাথরের সৌন্দর্য, নৌকা ভ্রমণ সহ আর অন্যান্য স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে। এখন কিন্তু তেমন একটা পানি দেখা যাচ্ছে না, পানি প্রায় একবারে শেষ। এই যে আমাদের বিপরীতে কালো একটা পাথর দেখতে পাচ্ছেন, এই পাথরটা হলো ইন্ডিয়া, আর এই সাদা পাথরগুলো হলো বাংলাদেশ। একবারে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে শুধু একটি নদী পার্থক্য। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। আপনারা আমাদের সাথে থাকুন। যদি এই ভিডিওতে না দেখতে পান তাহলে পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সিলেট জিরো পয়েন্ট। সিলেট জাফলং জিরো পয়েন্ট লিখে সার্চ দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। অথবা যারা আমার সাথে যুক্ত আছেন, তারা তো যুক্ত আছেন, তারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আসুন আমরা নিচে নেমে আপনাদেরকে সিলেট জাফলং জিরো পয়েন্টের কিছু পাথরের সৌন্দর্য কিংবা নদীর পানির সৌন্দর্য দেখাই। এতক্ষণ বন্ধুরা আপনাদেরকে উপর থেকে দেখালাম সিলেটের যেই জাফলং জিরো পয়েন্টের ভিউ। এখন আমি সরাসরি নিচে নেমে গেলাম। ওই যে উপর থেকে দোকানপাটগুলোর কথা বলেছিলাম, এটি হলো এই সামগ্রীর দোকানপাট। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিভিন্ন খেলনা সামগ্রী সহ বিভিন্ন সামগ্রী কিন্তু এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, একবারে কাছ থেকে আমরা চলে এলাম সিলেট জিরো পয়েন্টের পানির সৌন্দর্য কিংবা পাথরের সৌন্দর্য আপনাদের দেখাতে। একবারে পানি দেখেন, একবারে নাই অবস্থায় আছে, একবারে সামান্যতম পানি। পুরা এলাকাটায় চর পড়ে আছে। আপনারা যদি দেখেন, এটা দেন চর পড়ে আছে। নৌকাগুলো কিন্তু এখানে আটকানো অবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একবারে পানি শূন্য। আমি আরও কাছে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, আপনারা আমার সাথে থাকেন। দেখতে পাচ্ছেন একবারে পানি শূন্য অবস্থায় নৌকাগুলো আছে। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য অন্যদেরকে দেখানোর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন অপর পাশে পাহাড় আর এই পাশে নদী। এটাই হলো সিলেটের সৌন্দর্য। আস্তে আস্তে আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখাতে চলেছি, আপনারা আমার সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এই বালুর পাহাড়, অর্থাৎ বালু বলতে পাথরের বালু যেটা বলা হয়। এখান থেকে তো সারা বাংলাদেশে কিন্তু সিলেট থেকে কিন্তু পাথর, যে ঘর নির্মাণ করার জন্য যে পাথরগুলো আছে, সব পাথর কিন্তু সিলেট থেকে কিন্তু যায়। আমি তো আপনার দেখাই, এই দেখেন আমি হাঁটছি, ব্যাঙ জন্মে গেছে, এই দেখেন বুঝতে পারছেন। একবার হাঁটছি, বুঝতে পারছেন। একবার আমি হেঁটে চলে আসলাম এই যে নদীটা, আর আমি চলে আসলাম এই যে স্থানটাতে আমি চলে আসলাম। এই যে পাথর আর পাথর, শুধু গুঁড়ো পাথর দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন, এগুলো বন্ধুরা ভিডিওটি একটু লং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই যদিও সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি নিজেরা দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিলে দেখার একটা সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন একটু ভাই অল্প পানিতে কিন্তু নৌকা বেয়ে চলেছে। পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই পানিতে কিন্তু নৌকাটা একবারে দেখেন কাছ থেকে একবারে এই যে আমি কিন্তু পা ধুচ্ছি, দেখতে পাচ্ছেন একবারে।
এইগুলো এই পানিতে কিন্তু পর্যটকরা নৌকা দিয়ে ঘুরে থাকেন। এই স্বল্প এরিয়া নিয়ে কিন্তু ঘুরে থাকেন। অবশ্যই পাশে অনেক বড় নদী আছে, সেটাতে আমরা যাব একটু পরেই, আপনাদের দেখাবো। সেটাও তো অন্য ভিডিওতে আপনার দেখাতে পারি, যদি সম্ভব হয় এই ভিডিও দেখাবো, না হয়তো বা অন্য ভিডিওতে দেখাবো। আমরা ধীরে ধীরে বড় পাথরের দিকে যাই, আপনারা আবার সাথে থাকুন। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, আল্লাহর অপরূপ সৃষ্টি দেখতে থাকুন। এগুলো হলো পাথর, অতিরিক্ত পাথর, শুধু পাথর। অন্য কোনো নদীতে গেলে সেখানে পাবেন আমরা যেটা করলা বালু বলে থাকি, সিমেন্ট বালু বা করলা বালু, ওইটা পেয়ে যাবেন। আর এই পাহাড়ে আসলে, সরি, সিলেট জাফলংয়ে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধু পাথর আর পাথর, পাথরের কণা ছাড়া আর কিছু নয়, শুধু পাথর। আমার সঙ্গী সাথীরা কিন্তু এক লাইনে হাঁটছে, আমি কিন্তু অন্য লাইনে হাঁটছি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ফুটেজ তৈরি করে নিচ্ছি। আমার সফরকে আপনারা ভিডিওটি শেয়ার করে দিয়ে সার্থক করে দেবেন ইনশাআল্লাহ। আমি ধীরে ধীরে যাচ্ছি, যে এগুলাতে তো প্রচুর পরিমাণ পানি থাকে, যার কারণে স্পিড বোটের ব্যবস্থা করে রাখা হয়েছে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ স্পিড বোট কিন্তু এখানে সংরক্ষিত আছে। হয়তো পানি না থাকাতে কিন্তু স্পিড বোটগুলো অকেজো অবস্থা এখানে পড়ে আছে। আপনাদের এখানে প্রচুর পরিমাণ স্পিড বোট কিন্তু এখানে আছে। এটিতে প্রচুর পরিমাণ পানি থাকে। এই স্পিড বোটের মাধ্যমে কিন্তু পর্যটকরা সিলেটের জাফলং জিরো পয়েন্টটা উপভোগ করে থাকেন। আস্তে আস্তে আমি আপনাদেরকে নিয়ে চলেছি। আসসালামু আলাইকুম। নিয়ে চলেছি সিলেটের বড় বড় পাথরের কাছে। আমি যার সিলেটের গুড়া পাথর, আর আমি নিয়ে চলছি আপনাদেরকে বড় বড় পাথরের কাছে। এখানে যদিও এখন প্রায় সময় 11টা নাগাদ, কিন্তু যত বিকাল গড়িয়ে আসবে ততই কিন্তু পর্যটকের এখানে ভিড় জমবে। আমরা যেহেতু একটু এর আগের দিন চলে আসছি এই জায়গায়, এই জন্য একটু সকাল সকালে কিন্তু চলে আসলাম। ভালো, আবার এখান থেকে শেষ করে আমরা অন্য কোনো এক জায়গায় যাব। দেখেন সিলেট কিন্তু একটি পাথরের জন্য বিখ্যাত একটি জায়গা, সিলেট জাফলং জিরো পয়েন্ট। সিলেট অঞ্চলটাই কিন্তু মোটামুটি আল্লাহর প্রাকৃতিক নিয়ামতে ভরপুর। বিভিন্ন গ্যাস ফিল্ড সহ আল্লাহর প্রাকৃতিক নিয়ামত কিন্তু সিলেটে আছে। আপনারা জানেন সিলেটে কিন্তু শাহজালাল, শাহপরাণ সহ আর অন্যান্য আল্লাহর অলিগণ শুয়ে আছেন। এই যে আমি চলে আসলাম সিলেট বড় বড় পাথরের রাজ্যে। দেখেন শুধু পাথর আর পাথর। আজকের এই ভিডিওটি আশা করি এখানে শেষ করব। সিলেটের পাহাড়ের সিলেটের পাথরের সৌন্দর্য আপনাদেরকে দেখাই আজকের ভিডিওটি আশা করি এখানে বিদায় নেব। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ST মিডিয়া 2.0 ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। আমি ইনশাল্লাহ এরকম বিভিন্ন ট্যুরিজম প্লেস আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। এই যে আমার বিপরীত পাশে দেখছেন পাহাড়ের উপরে কিন্তু হলো ইন্ডিয়া, যেটাকে বাংলাতে ভারত বলে থাকি। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।